হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মুরগির মাংসের ভুনা রেসিপি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। রান্না যাওয়ার আগে একটা কথাই বলবো, প্লিজ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আসুন রান্নার উপকরণগুলো দেখে নিই। আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়ে নিয়েছি। পাকিস্তানি মুরগির অর্ধেকটা নিয়েছি এবং 4টা পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি মশলা। আর আজকে আমাকে রান্নায় হেল্প করবে আমার ছোট্ট বাবা। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব। এই বন্ধুরা, ও এসে আজকে বলছিল যে মা, আজকে আমি তোমাকে রান্নায় সাহায্য করব, তাহলে তোমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য টমেটোটা কাটছিল বসে বসে। দেখুন কি পারফেক্টভাবে ছুরিটা ধরেছে এবং টমেটোগুলো কাটছে। এর আগেও অনেকবার কেটেছিল, তার জন্য আমি ওকে ছুরিটা ধরতে দিয়েছি। সামনে ক্যামেরা ছিল দেখে ও কিছুটা ভয় পাচ্ছিল আর একটু পর পর আমার দিকে তাকাচ্ছিল। আমার দিকে তাকিয়ে বলছিল, মা হচ্ছে? আমি বলেছি হ্যাঁ বাবা হচ্ছে। তারপর আবার কাটা শুরু করছে। দেখুন আবার পিস পিস করে এক সাইডে রাখছে। খুব সুন্দর করে টমেটোটা কাটছে। সবাই দোয়া করবেন ওর জন্য। টমেটোগুলো দিয়ে মাংসটা কষিয়ে নেব। টমেটো দিয়ে মাংস রান্না করলে মজা লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমার ছেলের কাছে চিকেনটা খুব ভালো লাগে, এজন্য ও বারে বারে বলছিল, মা তাড়াতাড়ি রান্নাটা শেষ করো। পেঁয়াজগুলোতে এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা 2 চামচ। আদা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, ভালো করে ভেজে নিলে আদার স্মেলটা আর আসবে না। এবার পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে আমি সবগুলো মশলা দিয়ে দিব। হলুদ দিচ্ছি 1.5 চামচ, মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 1.5 চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরা গুঁড়ো, আর এটা আমি মাংসের মশলা দিচ্ছি 2 চামচ। এই মুরগি রান্নাটায় আমি আস্ত কোনো মশলা ব্যবহার করিনি, তার জন্য মশলার সবগুলো একসাথে গুঁড়ো করে 2 চামচ মশলা গুঁড়ো দিয়ে নিব। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। মশলাটা প্রায় ভাজা হয়েছে। দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। মুরগির মাংস ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। এর সাথে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোটা ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। দশ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব। দেখুন আস্তে আস্তে মুরগি থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে। এই পানিতেই কষানো হয়ে যাবে। আবার ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর দেখুন আরও পানি উঠেছে। এখনও কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, এটা মুরগি থেকেই ছেড়েছে। যেহেতু এটা পাকিস্তানি মুরগি, তাই এটা অনেক সময় নিয়ে জাল করে নিতে হবে। তার জন্য লো আঁচে আমি আবারও ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব।
দেখুন এবার পানিটা শুকিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আর কিছুক্ষণ মধ্যেই আমি পানি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পানি অ্যাড করে দেব। পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। বলক চলে এসেই আমি এখানে 3টা আলু দিয়ে দেব। আমি ছোট ছোট 3টা আলু নিয়েছি। আলু দিয়ে 20 মিনিট জাল করে নিব। এবার 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে নিব। আমার রান্নাটা প্রায় শেষ। পাঁচ মিনিট পরেই চুলার গ্যাসটা বন্ধ করে দিব। এবার একটা বাটিতে বেড়ে নিব। দেখুন আমার মুরগি কষানোটা হয়ে গেছে। এই রান্নার রেসিপিটা নতুন গৃহিণী এবং ব্যাচেলর ভাইরা যারা প্রবাসে আছেন তাদের সকলেরই কাজে লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।